শবে বরাতের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নাতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে? দেখুন, অনেকেই এই শবে বরাতের নামাজ এবং নামাজের নিয়ম, নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, এই বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন। তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, শবে বরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটা হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা এই বিভিন্ন রাত, বিভিন্ন সময়, বিভিন্ন দিবস আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন, যাতে বান্দা এই রাতগুলোতে, এই সময়গুলোতে, এই দিনগুলোতে আমল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে রহমত গ্রহণ করে যেন সে সামনে অগ্রসর হয়ে যেতে পারে, আল্লাহ তাআলার প্রিয় হতে পারে এবং জান্নাতের উপযুক্ত হতে পারে। এজন্য আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে বেশ কিছু ফজিলতময় সময় দিয়েছেন, যেন এই সময়গুলো বান্দা কাজে লাগাতে পারে। তোর মধ্য থেকে একটি সময় হলো শবে বরাত। সব শব্দের অর্থ হলো, সব একটি ফার্সি শব্দ, এই শব্দের সব শব্দের অর্থ হলো রাত, আর বারাতুন হলো আরবি শব্দ, এর অর্থ হলো মুক্তি বা নিষ্কৃতি, মুক্তির রজনী। শবে বরাত অর্থেও মুক্তির রজনী। এই নামকরণ করা হয়েছে। একটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রে, আসলে হাদিসে শবে বরাত শব্দ তো নাই, বরং হাদিসে এই রাতকে ব্যক্ত করা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে, অর্থাৎ শাবান মাসের মধ্য তারিখের রাত্রি বা 15 তারিখের রাত্রি যেটি আছে। এখন এই যে শবে বরাত, এই শবে বরাতের যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন এবং সে কারণেই এই শবে বরাত নামকরণ করা হয়েছে মুক্তির রজনী। হাদিসটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতে বা লাইলাতুল নিসফি মিন শাবানে যারা আল্লাহ তাআলার কাছে মাফ চান, সবাইকে আল্লাহ মাফ করে দেন। দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দেন। একটি হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে বা মুশরিক। এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা কখনোই মাফ করেন না এবং তারা হাজারো মাফ চাইলে মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত না সে খাঁটি দিলে ঈমান গ্রহণ করে। মুমিন হওয়ার আগ পর্যন্ত এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। এবং আরেকটি লোক হলো যাদেরকে আল্লাহ এই শবে বরাতে মাফ করেন না, নিষ্কৃতি দেন না এবং মুক্তি দান করেন না জাহান্নাম থেকে। তারা হলো হিংসুক ব্যক্তি বা বিদ্বেষ পোষণ করে, যারা অপর মুসলমানের সাথে, মুসলমান ভাইয়ের সাথে যারা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, এই ধরনের কোনো মনোভাব রাখে, শত্রুতা ভাবাপন্ন হয়, তাদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতে পর্যন্ত মাফ করেন না। তো এই দুই প্রকার ব্যক্তি ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। এমনকি অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কেউ কি আছো যে মাফের প্রয়োজন, আমার কাছে মাফ চাইবে, আমি তাকে মাফ করে দেব। কেউ কি আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। কেউ কি আছো বিপদ আপদের মধ্যে পড়ে আছো, আমার কাছে চাইবে, আমি উদ্ধার করব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন, এমনকি ফজর উদয় হওয়া পর্যন্ত বা সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে বান্দাকে ডাকতে থাকেন এবং সবাইকে মাফ করে দেন। এই জন্যই এই রাতকে শবে বরাত বা মুক্তির রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মুক্তি দান করেন গুনাহ থেকে, জাহান্নাম থেকে। সুতরাং এই ফজিলতপূর্ণ রাতে আমাদের বিশেষ আমলের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানো চাই। বিদআত এবং বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বেঁচে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক আমরা এই রাত যাপন করব। কোনো ধরনের বাড়াবাড়ি, লাইটিং অথবা হালুয়া রুটির যে সমস্ত প্রথা আছে, খুব বেশি জাঁকজমক করা, মসজিদে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে কোনো আমল করা, এই সমস্ত কিছু থেকে বিরত থেকে বরং আমরা একাকী বাস নামাজ পড়বো, নফল নামাজ, এশার নামাজ জামাতে পড়ে, এরপরে সুন্নাত নামাজ আদায় করে, এরপরে একাকী নফল নামাজ আদায় করতে থাকবো। কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করলাম, কিছুক্ষণ জিকির আজকার করলাম, একটু গিয়ে কবর জিয়ারত করলাম। সুতরাং এইভাবে আমলগুলো একাকীভাবে করা চাই, জামাতবদ্ধ হয়ে। জামাত যেন জামাতের মতো মনে হয়, অথবা খুব বেশি গুরুত্ব সহকারে, গুরুত্ব দিয়ে দিন ইসলামের অংশ মনে করে, জরুরি মনে করে যদি এই রাতে বিশেষ কোনো আমল করা হয়, সেটা বিদআতের অন্তর্ভুক্ত হবে, যেহেতু এই আমলগুলো মুস্তাহাব আমল বা নফল আমল। সুতরাং এক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। আবার অনেকে ছাড়াছাড়ি করে, যে বলে না শবে বরাত বিদআত। শবে বরাত বিদআত নয়, হাদিসে এটার প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত উপলক্ষে লাইলাতুন নিসফি মিন
শাবান উপলক্ষে বিশেষ কিছু আমল করেছেন, সুতরাং আমরাও সেই আমলগুলো করব। অবশ্য যেটার কারণে বিদআত হতে পারে অথবা বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে যায় এরকম কিছু করব না। এখন নফল নামাজের বিষয়েই প্রশ্ন এসেছে যে শবে বরাতের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হবে এবং কোন সূরা দিয়ে পড়তে হবে। দেখুন, শবে বরাতের নামাজ কত রাকাত আমরা পড়ব? শবে বরাতে নির্ধারিত কোনো নামাজ নেই। শবে বরাত উপলক্ষে আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজের পরে সুন্নাত নামাজ পড়লেন, এরপরে অনির্ধারিতভাবে আপনি যে কয় রাকাত পারেন ওই কয় রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে সর্বশেষ যখন আপনার মনে হবে যে না এখন আর নামাজ পড়বো না, তখন আপনি বেতেরের নামাজ আদায় করলেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনি সারা রাত নফল নামাজ পড়লেন কিন্তু পরের দিন ফজরের নামাজ আপনি কাজা করে ফেললেন, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, অবশ্যই গুনাহের বিষয়। বরং আপনি ফজরের নামাজ যেন জামাতে পড়তে পারেন, ইশার নামাজ জামাতে পড়লেন, ফজরের নামাজ জামাতে পড়লেন, হাদিসে আছে সে সারা রাত ইবাদত বন্দিগি করার সওয়াব লাভ করে। এই জন্য এশার নামাজ জামাতে পড়বো এবং ফজরের নামাজ জামাতে পড়া নিশ্চয়তা রেখে আমরা এই রাতে নফল ইবাদতগুলো করব। সুতরাং নফল নামাজ নির্ধারিত কোনো রাকাত নেই। আপনি 2 রাকাতেও যদি সারা রাত অতিবাহিত করে দেন, লম্বা সিজদা করলেন, এই সিজদার মধ্যে শুধু আল্লাহ তাআলার তাসবিহ করলেন, কান্নাকাটি করলেন গুনাহের জন্য, এরপরে লম্বা রুকু করলেন, বড় বড় কিরাত করলেন, এভাবে 2 রাকাত নামাজ পড়লেও যথেষ্ট। আবার আপনি যদি পারেন যে 50 রাকাত পড়বেন, 100 রাকাত পড়বেন, সেটাও পড়েন, সেটাও জায়েজ আছে। এখন নির্ধারিত সংখ্যায় কোনো নামাজ নেই। এখন আপনি কোন সূরা দিয়ে পড়বেন? অনেকে মনে করে যে সূরা ইখলাস 3 বার করে পড়তে হবে প্রত্যেক রাকাতে, এমন কোনো নিয়ম নেই। বরং আপনি যে কোনো সূরা দিয়ে, কোরআনুল কারীমের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবেন, যে কোনো সূরা। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে পারেন। সেক্ষেত্রে সূরা ইখলাস 3 বার মিলালে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, আপনি সেটা করতে পারেন। কিন্তু এটা যে জরুরি বা এই রাতের নামাজের নিয়ম, শবে বরাতের নামাজের নিয়ম যে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 3 বার পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, এটা জায়েজ আছে। এবং কিভাবে নিয়ত করতে হবে, শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন? আপনি শুধুমাত্র 2 রাকাত করে নামাজ পড়া উত্তম। রাতের নামাজগুলো সালাতুল লাইলি মাসনা মাসনা, সুতরাং 2 রাকাত করে নিয়ত করবেন। 4 রাকাত করে নিয়ত করলেও হবে, তবে উত্তম হলো 2 রাকাত করে পড়া। সেক্ষেত্রে আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত নফল পড়ছি। এক্ষেত্রে আলাদা কোনো নিয়ত নেই যে শবে বরাত উপলক্ষে আলাদা নিয়ত করতে হবে, এমন কিছু নেই। আপনি বাস আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, এভাবে নিয়ত করে করে আপনি যে কয় রাকাত পারেন বা যে কয় রাকাত আপনি পড়তে চান সে কয় রাকাত পড়তে পারেন।